থাকছে, ফুল ভিড় হয়েছে একদম, মানে জাস্ট পা ফেলার কোনো জায়গা নেই। কেমন আছে তোমার সবাই? আশা করি দারুণ আছে। সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আজ তোমরা সবাই খুব ভালো আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে দুর্গাপুজো, কালী পুজোর সঙ্গে সঙ্গে ছট পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। দ্যাটস ওয়াই আমাদের এখানে কেমন করে ছট পুজো পালন করে তোমাদের পুরো ডিটেলস দেখাবো। এখানে নদীতে কি কি হয়, রিচুয়ালস কি কি, ওদের সঙ্গে কথা বলা, সব তোমাদের দেখাবো। তো প্লিজ ব্লগটার সঙ্গে থাকো, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো হে পাবলিক ওয়াচিং ব্লগ, দেখা হচ্ছে ব্লগটার সাথে। তো চলো সবাই মিলে যাই, টোটো ধরে নিয়েছি, টোটো এবার যাচ্ছে, খুব মস্তিতে যাবো। কিছুক্ষণ টাইম লাগে আমাদের এখানে, নদীটা প্রায় 10-15 মিনিট টোটো করে লাগলেই হয়ে যাবে। তো কিন্তু তুমুল ভিড়, জাস্ট ভিড়টা দেখা একবার তোমরা। মানে আমরা তো শর্ট কাটি চলে এলাম, ঠিক করে টোটো কাকু খুব ভালো ছিল, কিন্তু ভিড়টা দেখা একবার জাস্ট তোমরা, জাস্ট অসম ভিড় ছিল একদম। তো টোটোতে বসে কী করবো না করবো বুঝতে না পারছি, তাই একটু নিজেকেই দেখাচ্ছি, তো একটু সহ্য করুন, আমাকে নিজেকে দেখো। তো ভিডিওটা বাড়াতে হবে, তো সেই জন্য একটু নিজেকে সহ্য করতে হবে আমাকে। তো দেখতে তো 8-2 মিনিট পর পৌঁছে আছি একদম। তো দ্যাটস ওয়াই আমি আর ছোটো সব জায়গায় একসাথে থাকি, হি ইজ মাই ক্যামেরাম্যান এক কথায় বলতে গেলে। এতটাই ভিড় এখানে যে মানুষ পুরো চলার জায়গা নেই। দেখতে পাচ্ছ পুরো নদী জুড়ে একদম মেলা বসেছে একটা মনে হচ্ছে। সত্যি কথা বলতে আমাদের এখানে এত বড় করেই হতো, এই বছর একটু বেশি বেড়ে গেছে 2 বছর করোনার জন্য। তো এরকম অনেক মানুষই আছে যারা নদীতে নেমে গিয়ে দেখে না, তারা ব্রিজের ওপর থেকেই পুরো মেলাটার আনন্দ নেয়। তো এখানে দেখতে পাচ্ছ ব্রিজের ওপরেও যতটা ভিড় একদম, এই ভিড়টা সবসময় থাকে। এই নদীর এই জায়গাটা সুন্দর, সবাই এখানেই দাঁড়িয়ে দেখে নিচ্ছে। সত্যি কথা বলতে নিচে মনে হচ্ছে পুরো মানুষদের একটা মেলা বসেছে, মানে চারিদিকে মানুষের চিলবিল করছে এক কথায়। তো আমি উপর থেকে প্রথম শ্যুটটা নিয়ে নিলাম যে উপর থেকে কেমন লাগে দেখতে। উপর থেকে তো দারুণ লাগছে আমার দেখতে, পুরো নদী জুড়ে একদম মানুষের মেলা চলছে মনে হচ্ছে। তো দারুণ লাগছে, এটা ফিলিংসটা বেশ দারুণ একটা ব্যাপার আছে। এটা হচ্ছে নদীর সব নদীতে নেমে গেছি। তো বাই দ্য ওয়ে তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছেন, অ্যাকচুয়ালি আমাদের এখানে দুটো ভাগে ডিভিশন করা আছে। ব্রিজের এই পারে একটা মেলা বসে, ব্রিজের ওই পারে একটা মেলা বসে। তো এই পারে এতটাই ভিড় যে আমি ব্লগ ঠিকঠাক করতেই পারছিলাম না। এই পারের থেকে তুলনায় ওপারে একটু বেশি ভিড়টা কম আছে। তো তোমাদের ওই পারটা নিয়ে গিয়ে পুরো ভিউটাকে দেখায়, তারপর এই পারে স্যার ভিউটা দেখো। ওকে, কেমন লাগছে এসে? কেমন লাগছে? ভালো লাগছে? সত্যি তোর ভালো লাগছে? ওর বোরিং লাগছে এখন যা হাঁটাচ্ছি, ওকে এখন বোরিং লাগছে। তো আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি, তোমাদেরকে মন্দির দর্শনটাকে করে দিই, কারণ আমাদের রানীগঞ্জের এখানে এই মন্দিরটা খুব বিখ্যাত মন্দির। দুটো মন্দিরের মধ্যে এই মন্দির খুব বিখ্যাত, তাই এই মন্দিরটাকে দর্শন করে দিই এখানে তোমাদের। তো যথাসময় বিয়ে, উপনয়ন যা যা হয় এখানে সব রিচুয়ালসগুলো করা হয় এই মন্দিরে আমাদের। তো মন্দিরটা জাস্ট খুব ভালো করে মেনটেন করেছে এখানকার লোকেরা। আগে মন্দিরে ছোটো ছিল, এখন রিকনস্ট্রাকশন হয়ে খুব ভালো করে দিয়েছে মন্দিরটাকে আরও। চারিদিকে মাঠ, খোলামেলা, বসার জায়গা, সব কিছুই আছে। বলছি এতটা ভিড় যে আমি ঠিক করে কথা বলতে তোমার জন্য, এত জ্যাম লেগে গেছে ওখানটাতে। 2 বছর পর আমি প্রথমবার এতটা ভিড় দেখলাম এখানে আমাদের নদীতে। তার কারণ আছে, কারণ 2 বছর ধরে এখানে বন্ধ ছিল সব কিছু করোনার জন্য। তো এই বছর তুমুল ভিড় হয়েছে একদম, মানে জাস্ট পা ফেলারটুকু জায়গা নেই। যারা শান্ত জায়গায় এসে কিছু কথা বলার জন্য বলছি, মানে অ্যাকচুয়ালি ছট পুজো আমরা বেঙ্গলিরা এখানে খুব ভালো করে পালন করি, একটা মধ্যে বিহারিদের আমাদের উৎসব নয়। আমাদের যেমন কালী পুজো, দুর্গা যাচ্ছে আমাদের কাছে ছোট, আমার একটা খুব গুরুত্বপূর্ণ একটা পুজো। তো সেই জন্য আমি যাই, অনেক আমার ভিউয়ার্স আছে যারা অ্যাকচুয়ালি ছট পুজো কী জানে না। তো আমি এমন একজন পার্সনকে খুঁজবো যে ছোট্ট করে ডিটেলসটা আমাকে জানাতে পারে। তো প্লিজ তোমার ব্লগটার সঙ্গে তো কাছে, ব্লগটা সত্যি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করতে ভুলবেন একদম, আর লাইক করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করবে। ওকে, চ্যালেঞ্জ দেখতে থাকো ব্লগটা। তো বর্ষাকালে এই জায়গাটাতে নামা যায় না, কারণ টাঙ্গা অবধি, ঘাট অবধি জল থাকে পুরো। তো এখন জল একদম নেই, তো সেই জন্য একদম মস্তি করতে করতে নেমে যাচ্ছি। তো পুরো নদীর একদম
দূরে যাবো একদম, তো পুরো দেখবো কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি জল যেখানে সেখানে, তো এখানে দেখতে পাচ্ছি স্কেচ করেছে কী সুন্দর একটা, যেখান থেকে নদীকে বরণ করা হয় বা নদী আরতি যাকে বলা হয়, তো ওখানে সেটা করা হয়, রিচুয়ালসগুলো যা যা আছে ওদের। তো খুব ভালো লাগছিলো দেখতে, অনেক লোকজন, দারুণ স্টেজটা সাজিয়েছে খুব সুন্দর, আমার দেখে খুব ভালো লাগছিলো। তো দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু এনজয় করো আর কি বলবো। তো কাহিনী মেয়ের টুইস্ট, এখানে একটু ফানুস উড়াতে দেখতে চেয়েছিলাম, মনে অনেক আশা নিয়ে, কিন্তু কি আর বলো, আশার অপশন পূরণ হয় না। তো ফানুস আর উঠলো না, মানে জ্বলে গেল ফানুসটা, আমরা ফানুসরা দেখতেও পেলাম না ঠিক করে। তো ফানুসরা দেখতে পেলাম না, ভাবলাম যে ঠিক আছে যাই হোক একটু ঝালমুড়ি খাওয়া যায়, কিন্তু ঝালমুড়ি কাকুর যা ডিমান্ড, ও ডিমান্ড মনে হচ্ছে আমাদেরকে এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপর কাকুর কাছে খেতে পারবো। তো যাই হোক কাকুর কাছে আমি এখানকার লোকালি ছিলাম, আমি প্রতি বছরই আসি, বাট এই বছর দেখছি খুব বেশি ভিড় একদম। তো এটার কি কারণ কি স্যার বলতে পারবেন? কারণটা আরও বাড়ছে, জনপ্রিয়তা বাড়ছে, মানুষ জানছে বুঝছে, এবং একটা ভালো পরিবেশ মানুষ পাচ্ছে এখানে, ভালো একটা হেল্প পায় সরকার থেকে, একদম সরকারের ব্যক্তিরা আছে। আর এছাড়াও অ্যাকচুয়ালি মানুষের এটাও বেড়েছে, অ্যাকচুয়ালি ঠাকুরের প্রতি বা ধর্মের প্রতি একটা বিশ্বাসটা রয়েছে, যার জন্য অনেকের সঙ্গে আসছে। আর সবচাইতে যেটা বড় ব্যাপার হচ্ছে, তাদের করে লাস্ট 2 বছর এইভাবে করোনা বেরোতে পারে না একদম স্যার, করোনা পিরিয়ডের জন্য খুব সেটাও একটা কারণ আর কি, এত গ্যাদারিং হওয়ার একটা কারণ আর কি। আরেকটা কোশ্চেন করছেন, আমাদের এই মোটরটুলি পুরো বিখ্যাত রানীগঞ্জের মধ্যে, এই কারণে ভিড়টা কারণে হচ্ছে স্যার? হ্যাঁ, মোটরটুলি মায়ের তো অবস্থান এখানে বহুটা লাগছে। তো এবারে ঘটনাটা হচ্ছে এখন এইখানে যে ডেকোরেশনটা হয়েছে, নতুন করে যে সাজানো গোছানো হয়েছে, বিউটিফিকেশনের যে কাজটা হয়েছে, এটাও একটা কারণ আর কি এখানে ভিড় হওয়ার। কারণ মানুষ এটা পাচ্ছে, একটা ভালো জায়গা পাচ্ছে এবং একটা ভালো মন্দির, সুন্দরভাবে একটা ভালো পরিবেশ পাচ্ছে, এটাও একটা কারণ আর কি। এই মন্দিরটাও দেখার একটা ব্যাপার আছে এবং এই বিখ্যাত জায়গা বলে মানুষ এখানে আসছে, একটা ভালো পরিবেশ পাবো। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার যে এখানে কোনো ডিসপুট নেই, যে এত মহিলারা আসে আজ পর্যন্ত কেউ বলতে পারবে ডিস্টার্ব করেছে। একদম কোনো রোগ নেই এখানে, কিছু নেই না। তো অ্যাকচুয়ালি জানতে পারলাম অ্যাকচুয়ালি এখানে ভিড়টার মেন কারণ হচ্ছে এখানকার পরিবেশটা, যেটা মেনটেন করছে এনারাই, কিন্তু এই যে এত মেনটেনেন্সটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এনাদেরই ঘাড়ে, তাহলে এনাদেরই সব থেকে বেশি আমার হচ্ছে অ্যাপ্রিস করা যাবে এনাদের। থ্যাংক ইউ স্যার ইন্টারভিউ দেওয়ার জন্য, ধন্যবাদ। তো পুরো টিমটার একবার পুরো সময় নিয়ে নিন। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ। তো সত্যি কথা বলতে এদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো, মানে বিশেষ করে সেক্রেটারি মশাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। তো উনি আমার নাম জানলেন, আমার ইউটিউব চ্যানেলের নাম জানলেন, এখানে যারা যারা ছিলেন সবাই খুব ভালো লাগলো আমার কথা বলতে তাদের সাথে। তো হোপফুলি তোমাদেরও খুব ভালো লাগলো ইন্টারভিউটা, আশা করি। তো এন্ড অফ দ্য ডে সবাইকে বাড়ি ফেরতে হবে, তো বাড়ি ফেরার সময়ও দেখতে পাচ্ছ জ্যামটা সেই একই রকমই রয়ে গেছে, মানে যখন সন্ধ্যা বাড়ছে তো মানুষের আগমন আরও বেশি হচ্ছে। তো আমার মনে হয়েছিল সন্ধ্যে কমবে, তো কমলো না। একটা টোটো এখান থেকে পাচ্ছিলাম, কারণ সব রিজার্ভে ছিল, সে আমাদেরকে এখান থেকে 1 কিলোমিটার হেঁটে ব্রিজের উপর থেকে ওঠে তারপর টোটো ধরতে হলো। তো এনিওয়ে আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লেগেছে, তো আই থিঙ্ক ভালো লাগলো, নিশ্চয়ই তোমাদের কী করতে হবে জানাই আছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আবার একটা, ততক্ষণ ভালো থাকবে। হে পাবলিক, ভালো থাকবে সবাই। Yeah.